হেই, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আমি এখন হচ্ছে আমার এলাকায় মতিরাট মেঘনা বিচ। সো যদিও আমার মতিরাট মেঘনা বিচ বা আমার এলাকায় নিয়ে আমার চ্যানেলে বা পেজে বা আইডিতে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে। সো আমি এখন মতিরাট মেঘনা বিচ নিয়ে তেমন আর কোনো ভিডিও বানাই না। সো অনেকদিন পর নর্মালি আমার গ্রামে অনেকদিন পর পর আসা হয়। সো আজকে অনেকদিন পর হচ্ছে আমি গ্রামে আসলাম উইন্টারে। আমাদের মতিরাট মেঘনা বিচে যেটা হয় নদীর বিচের বা ভিউ পয়েন্টগুলো এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য নিয়ে থাকে। সো মতিরাট বাজারের হচ্ছে অনেকগুলো ভিউ পয়েন্ট। আমি কিসের উপরে যাচ্ছি দেখেন। মতিরাট বাজারের বা মেঘনা বিচের অনেকগুলো ভিউ পয়েন্ট। অনেক দর্শনার্থী যখন আসে এখানে, তো এইটা আমি এখন যেটাতে আসছি এটা হচ্ছে মোস্ট পপুলার ভিউ পয়েন্ট, যেটাকে সবাই নারকেল জিঞ্জিরা আখ্যায়িত করে বা নারকেল জিঞ্জিরার সাথে মোটামুটি তুলনা করে। কারণ এখানে আপনার বিচ প্লাস সুপারি বাগান অনেকগুলো। এই ভিউটা আছে অনেক সুন্দর। নর্মালি যারা এখানে ব্লগ করতে আসে বা যারা ঘুরতে আসে তাদের কাছে মোস্ট অফ দ্য দর্শনার্থীর কাছে কিন্তু এই ভিউ পয়েন্টটা অনেক পছন্দের। কারণ এখানে আলাদা একটা শান্তি পাওয়া যায়। এই পাশটাতে, ওই পাশটাতে বিচ, দক্ষিণ পাশটাতে শুধু বিচ, অ্যান্ড এই পাশটাতে হচ্ছে আপনি বিচটা তো আছেই, এই যে বিশাল বিচ, বাট তার পাশাপাশি এরকম একটা ভিউ পয়েন্ট পাবেন। তো মেইনলি হচ্ছে এই জায়গাটাতে আসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। পিছনে গাছ, হালকা মৃদু বাতাস থাকে, ঠান্ডা, অলওয়েজ এখানে বাতাস থাকে। আর এখানে বসেই আপনি অপোজিটে সূর্য অস্ত যাওয়াটা দেখতে পারবেন। সো দিস ইজ নাইস। অ্যান্ড বিচের ভিউ পয়েন্ট ওই যে অনেক দূর পর্যন্ত। সো আমি যেহেতু এখন গেস্ট পড়া, আমি নামবো না, বাট যদি আমরা সারাক্ষণই নামি, আমাদের যেহেতু বাড়ির পাশেই, বাড়ির কাছেই। সো এই যে বিশাল বিচের ভিউ পয়েন্ট ওই যে মাথা পর্যন্ত, কারণ আমার ক্যামেরায় এতটুকু আসতেছে না। ওইখানে নৌকা দেখা যায় অনেকগুলো। আমি একটু জুম করে দেখানোর ট্রাই করি। আই থিঙ্ক আসবে না, আমি হয়তো অন্য ক্যামেরা দিয়ে দেখাই দেবো। সো এই জায়গাটা হচ্ছে অনেকের যারা দর্শনার্থী ঘুরতে আসে তাদের অনেকেরই পছন্দের জায়গা। এটা হচ্ছে ওই যে মতিরাট বাজারটা দেখা যায়, ওই যে টিলাটা, বাজার থেকে উত্তর পাশটাতে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই বিচটা কিন্তু টোটালি প্রাইভেট বিচ। আপনি একা পুরো বিচে দেখবেন কোনো মানুষ নাই আশেপাশে, নিরিবিলি সব। আপনি আপনার মতো করে আপনার প্রিয়জনকে নিয়ে হাঁটতে পারবেন। জিনিসটা নাইস। যদিও ভাই আমি সিঙ্গেল মানুষ, আমার কোনো প্রিয়জন নেই, একা একাই হাঁটতে হয়। আই থিঙ্ক যারা একদম ফ্যামিলি নিয়ে ঘুরতে চাচ্ছেন, একটু সময় কাটাতে চাচ্ছেন, বা প্রিয়জনকে নিয়ে একটু আসলে সময় কাটাতে চাচ্ছেন, তারা যদি সমুদ্র পছন্দ হয়ে থাকে, আই থিঙ্ক দিস ওয়ান ইজ বেস্ট অপশন আপনার জন্য। যদি লক্ষ্মীপুর আশেপাশে হয়ে থাকেন, আপনি যে কোনো বিচেই যান না কেন, সেটা কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, বা আমাদের এই মতিরাট মেঘনা বিচ হোক, কুয়াকাটা হোক, যে কোনো বিচে যান না কেন, বিচের মেইন ভিউ পয়েন্ট হচ্ছে গোধূলি সন্ধ্যা অথবা পরন্ত বিকেল, যেটি বলেন। সো গোধূলি সন্ধ্যাতে বা পরন্ত বিকেলে যখন সূর্যটা অস্ত যায় একদম রক্তিম সূর্য হয়ে, তখন মূলত হচ্ছে আপনার বিচের মেইন ভিউ পয়েন্টটা বা সৌন্দর্য উপভোগ করা যায়। সো এখন আমরা যে টাইমটাতে আছি অলমোস্ট 5টা। সো এখন হচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, এবং পুরো আকাশটা হচ্ছে গিয়ে লাল হয়ে আছে, এবং বিচটা হচ্ছে একদম শান্ত। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো মানুষ নেই, বাট আমরাই শুধু একাই বিচে। ওই দিকে কিছু বক দেখা যাচ্ছে, মেবি জয় হচ্ছে ওই দিকটাতে কিছু ফটোশ্যুট করবো আই থিঙ্ক। সো যেহেতু মতিরাট মেঘনা বিচ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সো বারবার হয়তো আমি একই জিনিস দেখাচ্ছি, কিন্তু মজার বিষয় হচ্ছে এক একটা সিজনে মতিরাট মেঘনা বিচে যে ভিউ পয়েন্টগুলো আছে বা বিচটা আছে, এটা কিন্তু এক এক সময় এক এক রকম সৌন্দর্য ঘেরা থাকে। তো যার জন্য আমি যেহেতু এক একবার এক এক সময় আসা হয়, কখনো সামারে আসা হয়, কখনো উইন্টারে আসা হয়, কখনো আবার ফুল বর্ষে আসা হয়, একদম বৃষ্টি হচ্ছে ত্রুঘর এরকম সময়। সো সেই সময়গুলোতে হচ্ছে এক এক সময় বিচের এক এক রকম ভিউ পয়েন্ট থাকে, যার কারণে এক এক রকম সৌন্দর্য উপভোগ করতে পারি। তো এই জন্য হচ্ছে বারবারই মন চায় একটা ভিডিও করি, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি আর কি। আমাদের মতিরহাটে এখন মূলত কোস্টগার্ডের যে ঘাঁটি বা একটি থাকার জন্য বাসস্থান করছে, বা তাদের ক্যাম্প বলতে পারেন, ক্যাম্প করছে। সো এখানে ওদের কোস্টগার্ডের যে স্পিডবোটগুলো বা শিপগুলো বেরোনোর জন্য হচ্ছে একটা পল্টন বলি আমরা, আমি জানি না আপনারা কী বলেন, পল্টন দিছে। সো ওইটার একটা ব্রিজ আছে সুন্দর, একটা ছোটো ব্রিজ, তীর থেকে পল্টনে যাওয়া পর্যন্ত। সো ওই ব্রিজটাও এখন, ওই ব্রিজটাকে টার্গেট করে এখন অনেকে আসে ব্রিজে ওঠার জন্য, ফটো তোলার জন্য। সো মেবি অনেকে মতিরহাটের সেই ফটোগুলো দেখছেন।
তা আমি এখন সেদিকে যাচ্ছি, হয়তো আপনাদেরকে সেই জায়গাটা একটু দেখাই দিব। আর মূলত মেইন যে বিচের ভিউ পয়েন্ট একটা, এটা হচ্ছে মতিরাট বাজারের উত্তর পাশ অ্যান্ড মতিরাট বাজারের দক্ষিণ পাশ। দক্ষিণ পাশটাতে আমার প্রিভিয়াস যে ভিডিওটা গেছে সেটা দিয়ে হয়তো আপনারা দেখছেন, এখন নদীর কাজ চলতেছে, ওই জন্য নদী ভাঙনের কারণে ব্লক দিচ্ছে, জিও ব্যাগ ফেলতেছে, বেরিবাদ হবে, তো সেদিক থেকে কাজ করতেছে। ডেফিনেটলি করা শেষ হলে আরও অনেক সুন্দর হবে আমাদের বিচ বা ভিউ পয়েন্টগুলো। আমি এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে যেটা বললাম যে ওই যে যেন ভুলে গেছি, ওই যে ব্রিজটা, স্টিল ব্রিজটা, সেদিকে একটু দেখাই দেবো, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অলরেডি ডুবে গেছে, সূর্য নাই। সো আমি সেই ব্রিজটা দেখাই দিয়ে আমার ভিডিওটা শেষ করে দেবো। আমরা এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে মতিরাট বাজারের মসজিদের পাশে বা পশ্চিম পাশে, সেখান থেকে মূলত দক্ষিণ দিকে যাচ্ছি, যেখানে মূলত হচ্ছে স্টিল ব্রিজটা, ওই যে দেখা যাচ্ছে স্টিল ব্রিজটা। তো সেখানে মূলত মানুষ যারা আসে দর্শনার্থী তারা মূলত ফটোগ্রাফি করে, ওই যে অনেক মানুষ দেখা যাচ্ছে সেখানে দাঁড়ায় আছে, আমি একটু ক্লোজ দিকে দেখাচ্ছি। সেই হচ্ছে সে আমাদের ঐতিহাসিক মতিরাট ব্রিজ যেটাই বলেন। তো এখানে মূলত এটা মূলত অলওয়েজ রেস্ট্রিকশন করা থাকে, বন্ধ থাকে, বাট পাবলিক তো আর আটকানো যাবে না, পাবলিক হচ্ছে সাইড সুট দিয়ে চলে আসে সাইড হয়ে, বা এখান দিয়ে যেহেতু নিচ থেকে উঠে যায় অনেকে উঠে যায়। সো এদিকে হচ্ছে একটা বিচ, এটা হচ্ছে পশ্চিম পাশ, একদম সোজা মতিরাটে আসলে ওই যে মসজিদ দেখা যায় বরাবর, এই পাশে পশ্চিম পাশ, অ্যান্ড ওই পাশে হচ্ছে দক্ষিণ পাশ, যেটা আমি সকালবেলা মূলত দেখাইছি বা এর আগের ভিডিওটা আপনারা দেখছেন হয়তো। আর একটু আগে যেটা আসছি সেটা হচ্ছে উত্তর পাশ, ওই মসজিদের ওই পাশটাতে। আর এখন আমরা আছি হচ্ছে একদম পশ্চিম পাশে যেটা। সো এখানে হচ্ছে অনেক মানুষ আসে, ঘুরতে আসে, ফটোগ্রাফি করে। সো আই থিঙ্ক এই ব্রিজটা হচ্ছে এখন সবচেয়ে ফেমাস, কারণ অনেকে হচ্ছে এই ব্রিজের উপরে ফটো তুলে আপলোড করার কারণে অনেকেই দেখছেন মতিরাটে এখন মানে একটা ব্রিজ আছে, বাট ব্রিজটা হচ্ছে এইটা। তো এখন এটাকে মূলত এইটা আগে ছিল না, তো আগে মূলত বিচের যে বিচগুলো বা ভিউ পয়েন্টগুলো সেগুলোই ছিল, বাট রিসেন্টলি হয়তো বা এটা করার কারণে এখন এইটাও অনেকের মানে মতিরাট ঘুরতে আসার একটা উদ্দেশ্য হইতে পারে বা একটা পয়েন্ট হইতে পারে। তো এখানে আসে সুন্দর, যে পিছনে মানুষ ফটোগ্রাফি করতেছে এখানে গিয়ে গিয়ে, কারণ এটা হচ্ছে দুই পাশে নদী ঢুকে গেছে, তো এই পাশে অ্যান্ড হচ্ছে এই পাশে, তো যার কারণে এটা হচ্ছে একদম মানে সেন্টার পয়েন্ট। তো এখানে তারা ছবি তুললে মনে হয় যে আমি নদীর মাঝখানে আছি, এরকম একটা ফিল আসে, কারণ এইটার উপরে যখন দাঁড়াবেন তখন চারিদিকে পানি থাকার কারণে মনে হয় যে আমি নদীর মাঝখানে, তো এরকম একটা ফিল থাকার কারণে এখানে মূলত ফটোগ্রাফি মানুষ বেশি করে। আর ব্রিজটা আসলে অনেক সুন্দর। তো যেহেতু হচ্ছে এখন উইন্টার বা শীতকাল, এখন বিকালবেলা, তো এখানে প্রচুর বাতাস, নদীর পার যেহেতু বুঝতে পারতেছেন, আই থিঙ্ক অনেকে হয়তো আমার কথা শুনে ফিল করতে পারতেছেন। তো এখান থেকে প্রচুর বাতাস থাকার কারণে অনেক ঠান্ডা, যার কারণে মানে কলা কলা কাপা কাপা ভাব, কোনো সময় কথা বলতে পারতেছে না, যার কারণে এরকম। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এখন এখানে পুরো পিছনটা একদম খালি হয়ে গেছে, কোনো সব মানুষ চলে গেছে, আর এখানে প্রচুর পরিমাণে বাতাস। আমরা হচ্ছে এখন চলে যাবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমি এখানে শেষ করতেছি। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।